नमस्ते नमस्ते वरदाश्री हरिप्रिय या गति तत् प्रपन्नानं सामी भुवात् अर्चना एषो सचंदन पुष्प बिल्लपत्रांजलि श्री लक्ष्मीदेवाय नमो नमः दिए दिने এই এমন ভাবে ছুরিস না যে গামছাটা পড়ে যায়। আপনি দিতে থাকুন না, উনি যেটা করছে করুন, আপনি ওগুলো দিন। একটু বাদে ধরাবেন উলুটিতে बाबू শান্তি জল নিতে আসো তাতে তাড়াতাড়ি। ओम शांति शांति औषधय शांति सर्वरोग शांति रेव शांति ओम शांति 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 ओम शांति शांति। বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এই শেষ হলো। ঠাকুরমশাই পুজো করে গেল। এইটুক টাইমের মধ্যে যেটুকু পেরেছি আমরা গুছিয়েছি, দিয়েছি, গুছিয়ে হয়ে গেল। পুরী থেকে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে এনেছিলাম, সেটাও আজকে আমি সামনে রাখলাম, বের করে ওনাদের পুজো করালাম। আমার নতুন বাড়িতে আমি গৃহপ্রবেশে তখন আমি প্রতিষ্ঠা করাবো, ওনাদের প্রাণ প্রতিষ্ঠা করি, ওখানে বাঁধবো। কিন্তু আজকে ঠাকুর বাক্সর মধ্যে বন্দি রেখে অন্য আরেক পুজো করা যায় না পাশে, তাই আমি একটু ওনাদের সামনে রেখে পুজো করিয়ে নিলাম। এটাও আমার নিজের বাড়ি, এই বাড়িতেও আমি ঠাকুরকে রাখলাম। তারপর যখন হবে ওখানে নিয়ে যাব। এই যতটা পেরেছি আমরা আয়োজন করেছি। সন্ধেবেলায় আরেকটু ঠাকুরকে কিছু দিয়ে তারপরে আবার পাঁচালি পরব। এখন যতটা পেরেছি ততটা হলো পুজো। টাটা বন্ধুরা। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থেকো আমারই ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থেকো। হ্যালো বন্ধুরা, আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে কালকে তো যখন বাজারে গেছিলাম, বারাসাতে বড় বাজারে, পদ্ম ফুলগুলো দেখে এত ভালো লাগলো আমার যে পদ্ম ফুলগুলো আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না। এত সুন্দর সুন্দর পদ্ম ফুলের করি, তাই পদ্ম ফুলগুলো আমি যথারীতি ওখান থেকে দুটো পছন্দ করে বেছে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তারপরে আবার গেছি আমরা ফলের ওখানে। আখের গাছ, শুদ্ধ আখ দেখে আমার এত ভালো লাগলো। এগুলো সব গ্রামে দেখা যায়। যাই হোক, লক্ষ্মী ঠাকুর আমরা আবার নিয়ে এসেছি কিনে এনে। এই যে লক্ষ্মী ঠাকুর পাতাও হয়ে গেল। এই যে দেখো মা লক্ষ্মীর মুখটা বন্ধুরা কি সুন্দর। আমি একটা সুন্দর পুঁথির মালা নিয়ে এসেছিলাম, সেই মালাটাও পরিয়ে দিলাম। তার সাথে একে একে আরও মালা সব পরাচ্ছি। দেখো বন্ধুরা পুঁথির মালাটা কেমন একটু দেখো তোমরা বলে। এই যে আবার রজনীগন্ধার মালাও পরালাম। দেখো রজনীগন্ধার মালাটা কি ভালো লাগছে। মা লক্ষ্মীকে একটু সুন্দর করে যত্ন করে সাজালাম। এবার আমার জগন্নাথ পুরী থেকে এনেছিলাম, সেই জগন্নাথকে মুকুট টুকুট পরিয়ে জগন্নাথকেও আজকে বার করলাম বাক্সর থেকে। যে জগন্নাথকে বন্দি করে রেখে পুজো করব না, ওর জন্য জগন্নাথকে
বার করে জগন্নাথকেও একটু সাজিয়ে দিলাম। এই জগন্নাথ আমার আজকে লক্ষ্মী পুজোর সাথে সাথে হবে, তার সাথে মানে প্রতিষ্ঠা হবে না, এমনি পুজো হবে। এবার শিব ঠাকুরকেও মা আকন্দ ফুলের মালা পরিয়ে দিল আজকে যেহেতু সোমবার। এবার জগন্নাথকেও দেখো কেমন লাগছে সব মালাগুলো পরে, দেখো কত ভালো লাগছে। আমার নতুন বাড়িতে গৃহপ্রবেশে প্রাণ প্রতিষ্ঠা করে তখন পাতবো, আরও সব ঠাকুরদেরও সব মালা পরানো হয়েছে। দেখো কেমন লাগছে সবাইকে বন্ধুরা, তোমরা দেখো। এবার মা লক্ষ্মীকেও দেখো পুরো সব কিছু, এই যে সাইড করেও আবার মা লক্ষ্মীকে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে তোমরা বলো। মা লক্ষ্মীকে সুন্দর করে সব একটু সাজানোর চেষ্টা করেছি, সিংহাসনটাও সুন্দর করে সব মালা দিয়ে সাজাচ্ছি, সব নিয়ে এসেছিলাম কিনে কাল বড়বাজার থেকে। এই যে মা লক্ষ্মীকে আরও একটা মালা পরালাম, টোটাল মা লক্ষ্মীকে 4টে মালা পরিয়েছি। কেমন হয়েছে আমার সাজানোটা দেখো। এরপরে আবার ঠাকুরমশাই আসবে, পুজো করবে, তখন আবার পুজোর ভিডিওটাও দেব। এখন শুধু সিংহাসন ঠাকুর সব সাজানো হলো, জগন্নাথ মা লক্ষ্মীকে। টাটা বন্ধুরা।